ভালোভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের দেখো দুইটা সূত্র লাগবে। হ্যাঁ, সেই দুইটা সূত্র এখানে আমরা বলছি। একটা হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন। বুঝছো? আর দুই নাম্বার হচ্ছে এ টু দি পাওয়ার এম তার পাওয়ার এন। এটাকে আমরা এম পাশে এন গুণ আকারে লিখতে পারি। যেমন 2 এর পাওয়ার কিউব তার পাওয়ার হচ্ছে 5। এটাকে আমরা লিখতে পারি ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 ইন্টু 5। 3 5 15। এইটুক বুঝেছো? জি স্যার। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা এবার অঙ্কে চলে যাব। হ্যাঁ, আমাদের অঙ্কে চলে যাব। আরেকটা জিনিস আমরা জেনে রাখি যে একই চিহ্ন যুক্ত যদি পাশাপাশি দুটি রাশি থাকে বা পদ থাকে, হ্যাঁ, তার একই চিহ্ন যুক্ত দুটি রাশির যদি গুণ করি, যেমন ধরো +5 ইন্টু +3, তাহলে এটার আনসার হবে প্লাস। এটার আনসারে গুণফলে আসবে সবসময় প্লাস। 3 5 15। ঠিক আছে? গুণ তো আমরা স্বাভাবিক গুণের নিয়মে করব। সংখ্যাগুলা 3 আর 5 গুণ করলে 15। এখন প্রশ্ন হচ্ছে যে গুণ আমাদের রাশিগুলোর আগে যদি প্লাস চিহ্ন থাকে, দুইটা গুণ এবং গুণকে, তখন প্লাসে প্লাসে গুণ ফলে আসবে প্লাস। আর যদি একই চিহ্ন যুক্ত, দেখো গুণের মাঝখানেও প্লাস চিহ্ন আছে, গুণকেও প্লাস চিহ্ন আছে, তাহলে আমাদের গুণ ফলেও প্লাস থাকবে। এবার গুণে যদি প্লাস, গুণকে যদি মাইনাস থাকে, তাহলে আমাদের গুণ ফলে আনসার আসবে মাইনাস। যেমন ধরো +3 ইন্টু -5 সমান সমান হবে 3 5 15। এখানে ভিন্ন চিহ্ন আছে, গুণ এবং গুণকে ভিন্ন চিহ্ন থাকাতে আমাদের গুণ ফলে আনসারে ভিন্ন মাইনাস আনসার আসবে। একই রকম চিহ্ন থাকলে দেখো দুইটা যদি একই রকম চিহ্ন থাকে, দুইটা যদি একই রকম গুণ এবং গুণক দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস থাকলে আমাদের গুণ ফলে প্লাস চিহ্ন আসবে। তবে ভিন্ন চিহ্ন থাকলে, গুণ এবং গুণকে ভিন্ন চিহ্ন থাকলে গুণ ফলে সর্বদা মাইনাস থাকবে। জিনিসটা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা উদাহরণস্বরূপ কিছু অঙ্ক করব। যেমন ধরো 1 নম্বর অঙ্কটাই তোমাদের অনুশীলনীতে দেওয়া আছে। 3 ইন্টু 3ab এবং 4 ইন্টু 4a কিউব। বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে। কি বলছে? প্রথম রাশি। হ্যাঁ, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি। তোমরা কি রাশি কি জানো? রাশি ব্যাপারটা কি জানো? জি স্যার। আচ্ছা, তাহলে রাশি বিষয়টা যদি ক্লিয়ার থাকে তাহলে আমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। কিন্তু রাশির বিষয়টা আমাদের ক্লিয়ার থাকতে হবে যে একপদী রাশি কোনটা, দ্বিপদী রাশি কোনটা, এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। তো আমরা এখানে দেখো, এটা একটা একপদী রাশি, এটাও একটা একপদী রাশি। তো এই দুইটা একপদী রাশিকে যখন গুণ আকারে থাকবে, তখন এই যে এদের সাংখ্যিক সহগ, এদের সাংখ্যিক সহগ গুলাকে আমরা, মোট কথা সংখ্যাগুলাকে আলাদা গুণ করব। তারপর একই একই চলক যারা আছে তাদেরকে পাশাপাশি গুণ করব। দেখো এ এবং এ কিউব পাশাপাশি গুণ আকারে লিখলাম। আবার দেখো বি, এখানে বি নাই, বি আলাদা লিখবো, সমস্যা নাই, একটা বি আছে, একটাই থাকবে। হ্যাঁ, তাহলে আমরা সবগুলাই কিন্তু এখানে নিয়ে আসছি, এখানে সংখ্যাগুলাও নিয়ে আসছি, এখানে যেগুলা একই চলক বিশিষ্ট সেগুলাও গুণ আকারে নিয়ে আসছি, যেগুলা একই চলক নাও সেগুলাকেও নিয়ে আসছি। তাহলে আমাদের এখানে কিন্তু সবগুলাই আসছে, 3 আসছে, 4 আসছে, এ আসছে, এ কিউব আসছে, বিও আসছে। এখন আমরা জাস্ট গুণ করে দিব।
একই রকম যারা একই টাইপের যারা 3 আর 4 গুণ করলে কত হয় 12 12। আর এখানে হচ্ছে এক আর এ ইন্টু এ কিউব, এই যে এই সূত্রটা আমরা ব্যবহার করব, এ ইন্টু এ কিউব মানে কি আমরা কি লিখতে পারি 1+3, তাই না? এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান সমান এর পাওয়ার কিছু নাই, তার মানে 1 আছে। আচ্ছা বি, তাহলে আমাদের আনসার কত হবে 12 এ টু দি পাওয়ার 4 ইন্টু বি, এটাই আমাদের আনসার। এইটুক বুঝেছো কিনা? জি জি স্যার, বুঝেছি। আচ্ছা তাহলে আমরা 3 নাম্বারটা আবার দেখি। 3 নাম্বারটা কি বলছে 5 a² ইন্টু 3ax³ x টু দি পাওয়ার 5 আর কি আছে y। এখানেও দেখো দুইটাই একপদী রাশি, হ্যাঁ দুইটাই একপদী রাশি, পাশাপাশি গুণ করবো, সংখ্যাগুলোর সাথে সংখ্যাগুলো গুণ করব 5 ইন্টু 3, তারপর a²a, হ্যাঁ ইন্টু a, এই দুইটা শেষ। এরপর কি আছে x² আর x টু দি পাওয়ার 5 আছে, এটাও শেষ, শুধু y আছে একটাতে, লাস্টে y লিখে দিব। এখন 3 আর 5 গুণ করলে 15, তারপর a² আর a গুণ করলে কত আসে 2 + 1, আর x টু দি পাওয়ার 2 + 5 ইন্টু y সমান সমান আসবে কত 15a³ x টু দি পাওয়ার 7 ইন্টু y, এটাই আমাদের আনসার। এভাবে দেখো বাকি, আচ্ছা বাকি আরেকটা, এটা ভিন্ন চিহ্ন বিশিষ্ট আছে, এটাও করি, সমস্যা নাই। 5 নাম্বার, 5 নাম্বার অঙ্কটা আমরা করি। -নাম্বারে কি বলছে -2abx x² আছে ইন্টু 10b³ xyz। এবার দেখো দুইটা সংখ্যার মধ্যে ভিন্ন চিহ্ন বিশিষ্ট আছে, একটা -2 আছে আর এটাতে কি 10 আছে। আচ্ছা মাইনাস যেগুলোতে থাকবে এগুলো একটু বন্ধনী ব্যবহার করবা, বন্ধনী ব্যবহার করলে তোমাদের যে কোনো গুণ ভাগ করতে সহজ হবে। যেগুলোতে মাইনাস থাকবে সেগুলোতে বন্ধনী দিয়ে দিবা। আচ্ছা সংখ্যাগুলো আমাদের লেখা শেষ পাশাপাশি। এবার এখানে এ আছে ওখানে এ নাই, সমস্যা নাই, একটাই লিখবো এ। তারপর বি আছে ইন্টু b³ আছে ওই পাশে, আর x², x² আছে, আর এই পাশে শুধু x আছে, এই পাশে y আছে ওই পাশে y নাই, ইন্টু জেড। ঠিক আছে, তাহলে মাইনাস আর প্লাস ওই যে আমরা শিখে আসছিলাম না, ভিন্ন চিহ্ন, ভিন্ন চিহ্ন থাকলে মাইনাস হবে। 20 -20 ইন্টু এ, শুধু একটা এ, আর বি আর b³ তাহলে কি হবে 1+3 ইন্টু x², এখানে x এর পাওয়ার 1 আছে, ইন্টু y ইন্টু জেড। তাহলে আমরা লিখতে পারি -20 a b টু দি পাওয়ার 4 ইন্টু x³ yz। ঠিক আছে, এইভাবে আর কি, বুঝছো কিভাবে লিখতেছি? এই পর্যন্ত বোঝা গেছে? কোনো প্রশ্ন আছে? নো আচ্ছা তাহলে আমরা আরেকটু বড় অঙ্কে যাই। যেমন এটা আগে এখন আমরা যে অঙ্কগুলা করলাম এগুলা কি টাইপের ছিল দেখো, একপদী রাশিকে একপদী দ্বারা গুণ। এবার দেখি দ্বিপদী রাশিকে একপদী দ্বারা গুণ করে কিভাবে। চ্যাপ্টার 4.1 দ্বিপদী রাশি। দ্বিপদী রাশি দেখো 9 নাম্বারটা, 9 নাম্বারটায় প্রথম দ্বিপদী রাশি 2x প্লাস 3y, এটাকে গুণ করতে বলছে 5xy দিয়ে। দেখো এখানে দুইটা পদ আছে,
প্লাস চিহ্নের আগে একটা পদ, প্লাস চিহ্নের পরে আরেকটা পদ, দুইটা পদ, দ্বিপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। কিভাবে গুণ করব? প্রত্যেকের সঙ্গে এটা গুণ হবে। দেখো আমরা একটা সূত্র কিন্তু আগে যে এরকম যদি থাকে, এ প্লাস বি যদি থাকে, তার সঙ্গে যদি এক্স গুণ আকারে থাকে, তাহলে আমরা কিভাবে লিখবো? এক্সটা দুইটার সঙ্গেই গুণ আকারে আসবে, এ এক্স প্লাস বি এক্স। তো এইখানে ঠিক একইভাবে 5xy এটার সঙ্গেও গুণ হবে, প্লাস এটার সঙ্গেও গুণ হবে। তো আমরা লিখি 2x ইন্টু 5xy প্লাস 3y ইন্টু 5xy। দেখো এই লাইনটা বুঝছো কিনা? আয়েশা, বোঝা গেছে এই লাইনটা? জি স্যার। জোহরা, এই লাইনে কোনো সমস্যা আছে? নো স্যার। আচ্ছা, তাহলে বাকি কাজ কিন্তু ঠিক আগের মতোই। এখন দেখো কি আছে, একপদীর সাথে একপদী গুণ, এই একপদীর সঙ্গে একপদী গুণ, এই একপদীর সঙ্গে একপদী গুণ, এটা কিন্তু একপদীর সাথে একপদী গুণ কিন্তু আমরা আগেই শিখে আসছি। তারপরে একটু করি। তো 2 আর 5 গুণ হবে, সংখ্যাগুলা পাশাপাশি গুণ আকারে হবে, আর এক্স এর সঙ্গে এক্স গুণ, আর তারপর ওয়াই আছে, তারপর এখানে কি আছে, প্লাস চিহ্নের পরে 3 × 5, ডট দিয়ে আমরা ব্যবহার করি, 3 × 5 এক্স, এক্স আর এক্স শুধু একটাই, 1 y × y। তো এখন কি হবে, 5 আর 2 10, এক্স স্কোয়ার ওয়াই প্লাস 15xy²। এটাই আমাদের আনসার। ঠিক আছে, তাহলে আমাদের এইভাবে 10 নাম্বার, 11 নাম্বার এই একইভাবে করতে পারবে না? 9, 10, 11, ইয়েস। 12, হ্যাঁ 12, 12 তিনটা মানে ত্রিপদী রাশি, হ্যাঁ তিনটা পদ আছে। 11তেও তিনটা পদ আছে, হ্যাঁ সেম একই নিয়ম। শুধু একটা লাইন করি দিই। 2 স্কোয়ার মাইনাস 3b² প্লাস স্কোয়ারের সঙ্গে কি গুণ করতে বলছে? a³ b², তাই তো? a³ b²। এখন দেখো 2 স্কোয়ার যেটা আছে, হ্যাঁ 2 স্কোয়ারের সঙ্গে a³ b² মানে এই যে ওই ওই সূত্রের মতো এক সবার সঙ্গেই গুণ হবে। 2 স্কোয়ারের সঙ্গেও এইটা গুণ হবে, ইন্টু a³ b² মাইনাস, মাইনাস চিহ্ন যেটা আছে সেখানেই বসে যাবে, 3b² ইন্টু a³ b² প্লাস সি স্কোয়ারের সঙ্গেও এটা গুণ হবে, ইন্টু a³b²। ঠিক আছে? আচ্ছা, এবার ঠিক আগের মতোই এই যে যেভাবে গুণ করছি, একপদীর সঙ্গে একপদী গুণ, একপদীর সঙ্গে একপদী গুণ, একপদীর সঙ্গে একপদী গুণ, পারবা না বাকিটুক? বাকিটুক পারবা না করে দিব? পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা দ্বিপদীর সঙ্গে দ্বিপদী গুণ, দ্বিপদী রাশির সঙ্গে দ্বিপদী রাশি গুণ কিভাবে করব সেটা একটু দেখি। দেখো 13 নাম্বার, 2a - 3b সাথে কি গুণ করতে বলছে? 3a - 3a + 2b। এই গুণগুলা আমরা পাশাপাশিও করতে পারি, উপরে নিচেও গুণ করতে পারি। আমরা যেরকম পাটিগণিতে শিখে আসছি, তো উপরে নিচে পাশাপাশিও নিচে গুণ করতে পারি, হ্যাঁ। তো গুণ করলে আমরা আমাদের গুণ চিহ্ন দেওয়ার খুব জরুরি প্রয়োজন নাই, আমরা বুঝে নিব যে এখানে গুণ আছে, উপরেরটার সঙ্গে নিচেরটা গুণ করতেছি। তো গুণ করলে আমরা দেখো প্রথম যে গুণটা করব 3 এর সঙ্গে, আমরা দেখো পাশাপাশি থাকলে কি, এটা যদি পাশাপাশি গুণ থাকে তাহলে আমরা কিভাবে করতাম, লিখতাম 2a × - 3b × 3a
প্লাস 2b। হ্যাঁ, তখন কি 3a দিয়ে এইটা রাশিটাকে গুণ করতাম না? আমরা কিন্তু একটু আগেই করছি এরকম, 2 এর সঙ্গে 2a মাইনাস 3b এর সঙ্গে ইন্টু 3a। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো 2a মাইনাস 3b এর সঙ্গে 3a গুণ করতাম। তো এখানেও ঠিক একইভাবে এই দুইটার সঙ্গে প্রথমে 3a গুণ করব। তো গুণ করলে আমরা কত পাবো? 3 আর 2, 3 দুগুণে 6। এ আর এ গুণ করলে কত হয়? স্কোয়ার। বুঝছো উপরে নিচের গুণটা কিভাবে লিখলাম? 6 স্কোয়ার। জি স্যার। তারপর দেখো, তার এইটাকে আমরা শুধু 3a দিয়ে 2a কে গুণ করলাম, এবার তো মাইনাস 3b আছে, ওইটাকেও তো গুণ করতে হবে। তো 3 দিয়ে মাইনাস 3b, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কত? মাইনাস না? প্রথমে আমরা চিহ্নটা লিখে নিই, প্লাস আর মাইনাস গুণ করলে কি হয়? মাইনাস হয়। দুইটা ভিন্ন চিহ্ন আছে, এই জন্য মাইনাস চিহ্ন বসবে। 3 আর 3 গুণ করলে 9, এ আর বি গুণ করলে এ বি। দেখো আমরা এই যে প্লাস 3a দিয়ে এই দুইটা রাশিকে গুণ করলাম, একটু বুঝছো? এই লাইনটা কি বুঝছো আয়েশা? এই লাইনটা যে লিখছি এটা কি বুঝছো কিভাবে হইলো? নো স্যার, আবার একটু বোঝায় দেন। আচ্ছা দেখো, এখানে দুইটা পদ আছে, হ্যাঁ, আবার এখানেও দুইটা পদ আছে। এটা একটা রাশি, এটা দ্বিপদী রাশি, এটাও দ্বিপদী রাশি। তো দ্বিপদী রাশির ক্ষেত্রে আমরা দেখো এই একপদী রাশি দিয়ে দ্বিপদী রাশিকে গুণ করলে কি এইভাবে লিখি। হ্যাঁ, তো আমরা এখানে 2a মাইনাস 3b কে 3a দিয়ে গুণ করব। প্রথমে কাজ কি? 2a মাইনাস 3a কে এই যে প্রথম রাশি দিয়ে গুণ করব। এই এক প্রথম একপদী এটা না, একপদী এই যে ধরো 3a আছে, 3a দিয়ে এই সম্পূর্ণটাকে গুণ করব। গুণ করলে কত পাবো? 6। এ আর এ গুণ করলে স্কোয়ার, আর তারপর মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন বসাবো, প্লাসে মাইনাসে মাইনাস হয়, এই জন্য মাইনাস বসাইলাম। 3 আর 3 গুণ করলে 9, বি আর এ গুণ করলে এ বি। বুঝছো? জি বুঝছো? স্যার। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ। তারপর কি দেখো, শেষ হয় নাই কিন্তু আমাদের গুণ, শুধু 3 এর গুণ শেষ হয়েছে, কিন্তু প্লাস 2b তো গুণ করতে হবে। প্লাস 2b গুণ করতে হবে, 2a মাইনাস 3b এর সঙ্গে কি করতে হবে? ওই যে প্লাস 2b আছে ওইটাও গুণ করতে হবে, প্লাস 2b গুণ করতে হবে, ঠিক আছে, কারণ এই যে গুণ আছে। তো একটাকে গুণ করলাম, তারপরে এটাও গুণ করতে হবে। 2 আর 2 গুণ করলে কত হয়? 4। এ আর বি গুণ করলে কত হয়? এ বি। আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস চিহ্ন আসবে, ঠিক আছে। 3 আর 2 গুণ করলে 6, 3 দুগুণে 6। বি আর বি গুণ করলে 6b স্কোয়ার, ঠিক আছে। বুঝছো? এই এই সম্পূর্ণটাকে আবার প্লাস 2b দিয়ে গুণ করতে হবে, যেহেতু একটা অংশের গুণ শেষ হয়েছে, কিন্তু বাকি যে পদ আছে সেটার সঙ্গেও এটা গুণ করতে হবে। বুঝছো? এই এখন যে গুণফল এটা আবার এখানে বসাবো। প্লাস 2b দিয়ে 2a কে গুণ করলে এই যে এটাই আসবে 4ab। তাহলে 4ab, এই যে ab এর নিচে 4ab বসাবো। সদৃশ কত মানে পৃষ্ঠা? এটা হচ্ছে তোমার 57 পৃষ্ঠা, 57 পৃষ্ঠা, 13 নম্বর। 4.1। তাহলে 4ab, দেখো 2b দিয়ে 2a কে গুণ করলাম, 2b দিয়ে 2a কে গুণ করলে 4ab হয় না? জি স্যার। হ্যাঁ, 4ab হয়। এখন 4ab উপরে যে রাশিটা আছে সেই রাশির সঙ্গে মিলিয়ে লিখতে হবে যখন আমরা উপরে নিচে গুণ করব। এখন তো পাশাপাশি দেখাইলাম, কিন্তু উপরে নিচে যদি পরীক্ষায় গুণ করতে বলে তখন তোমাদেরকে কিন্তু এই যে প্রথম যে 3a দিয়ে এটাকে গুণ করলা, গুণ করলে যে গুণফল পাওয়া যায় তখন এখানে বসাবো, ঠিক আছে। বসানোর পর নিচে আরেকটা রাশি হবে, সেই রাশির গুণফলটা সাজিয়ে বসাইতে হবে। দেখো 2b দিয়ে 3a, সরি 2b দিয়ে
আমরা যখন এই প্রথম পদটাকে গুণ করব 2b দিয়ে 2a কে গুণ করলে 4ab হয়, তাহলে এই যে ab এর নিচে নিচে ab বসাবো, 4ab যেহেতু আসছে তাহলে ab নিয়ে বসাবো, নিচে বসাবো। তারপর কি আছে, -3b, এই যে -3b আছে প্লাস 2b আছে, তাহলে কত আসে, 6b, -6b স্কোয়ার। তো এখানে যেহেতু কারোর সঙ্গে মিলে না -6b স্কোয়ার, তাহলে ডান পাশে লিখবো -6b স্কোয়ার। কারোর সঙ্গে মিলে না, এই জন্য কিন্তু ডান পাশে লিখছি। বিষয়টা কি বুঝছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখন আমরা শুধু যোগ করে দিব। আমরা যেরকম ধরো 101-এর সঙ্গে 30 গুণ করলে, বা আমরা 35 গুণ করলে প্রথমে কি 5 দিয়ে গুণ করে বসাই, তারপর কি আবার 3 দিয়ে গুণ করে বসাই, বসানোর পর যোগ করি না উপরে নিচে। তো এখানেও একইভাবে দেখো 6a স্কোয়ারের নিচে কিছু নাই, 6a স্কোয়ারই বসবে, -9ab প্লাস 4ab। তাহলে -9 আর +4 কত হয়, দেখো -9 আর +4 যোগ করলে কত হয়, এই দুইটা সংখ্যা পাশাপাশি নিচে উপরে নিচে যোগ করলে কত হয়, এই দুইটা যোগ করে বলো তো কত হয়, -9 আর +4। কফি, কফি বলো, কফি, কথা শোনা যাচ্ছে? -5। -5 হয়, তাহলে আমরা -5 এই যে এখানে বসাবো, -5। দেখো দুইটাতেই এবি আছে, এবি বসাই দিব, ঠিক আছে। আর এখানে শুধু -6b স্কোয়ার আছে, -6b স্কোয়ার এখানে বসাই দিব, এটাই আমাদের আনসার। দেখো বুঝছো কিনা? জি জোহরা, স্যার, বুঝেছি। জোহরা এবং আয়েশা বুঝছো? জোহরা, আয়েশা, জি স্যার, বুঝেছি। ঠিক আছে। তাহলে আমাদের সেম এরকম অঙ্ক আমাদের আছে, দেখো 14 নাম্বার, 15 নাম্বার, হ্যাঁ, 16, 17, হ্যাঁ, বিশেষ করে আচ্ছা 15টা একটু তো করি, 15টা করি। ওয়াফি 15টা করো তো, যারা পারো 15টা করো, সেম এই নিয়মে, সেম এই নিয়মে যারা পারো 15টা করো। আমি করতেছি, দেখা দরকার নাই, সবার শেষে দেখবা। তো কি আছে, x² + 1 ইন্টু গুণাকারে কি আছে, x² - 1, এরা পারস্পরিক গুণ আছে। তাহলে আমরা যদি উপরে নিচে গুণ করতে পারি সমস্যা নাই, উপরে নিচে যদি গুণ করি তাহলে কি করব, উপরে নিচে গুণ করলে পাশাপাশিও করতে পারো, তবে উপরে নিচে আগে শিখো, শিখে রাখো। x² দিয়ে x² গুণ করলে কত হয়, আমি পাশাপাশি শিখছি। আচ্ছা যেভাবেই করো আনসারে কি আসবে, হ্যাঁ, তবে করো, পারো যদি যদি পারো করো। তাহলে x² গুণ করলে কত হয়, x² * x² গুণ করলে কত হয়, x⁴। তাহলে আমরা লিখবো x⁴। আর x² দিয়ে 1 কে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন বসাবো, x² দিয়ে 1 গুণ করলে x²ই হয়, আর কিছু। আচ্ছা, তাহলে x² এর কাজ শেষ। এখন -1 দিয়ে আবার দুইটা পদকে গুণ করবো, -1 দিয়ে x² কে গুণ করলে কত হয়, মাইনাস -1 দিয়ে x² + 1 কে গুণ করবো এবার, হ্যাঁ, গুণ করলে কত হয়, -x², আর প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে 1 আর 1 গুণ করলে 1, তাহলে নিচে হবে -x², নিচে নিচে x² এর সঙ্গে মিলে নিচে নিচে বসাবা। আর এখানে -1 কারোর সঙ্গেই মিলে না, -1 ডানে থাকবে। তাহলে এবার যোগ করি, যোগ করলে কি হয়, এইটা এটা কাটা যাবে, থাকবে কি x⁴, আর এই পাশে থাকবে শুধু -1। হ্যাঁ, এটাই আমাদের আনসার। আয়শা কি বুঝছো, জোহরা? জি জি স্যার, বুঝেছি। কফি, তোমার আনসার কি মিলছে? আচ্ছা এবার দেখো, যদি কোনোটাই না মিলে, যদি কোনোটাই না মিলে, যেমন ধরো 16, 16টা একটু করি, 16 নাম্বার,
16 নম্বর কি দেওয়া আছে প্রশ্নে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কি দেওয়া আছে? এ প্লাস বি, এ প্লাস বি। আচ্ছা, আমরা নিচে নিচে যদি করি এ প্লাস বি, এ প্লাস বি, তাহলে আবার কি ওই যে আগের মতোই এ দিয়ে প্রথমে দুইটা পদকেই গুণ করব। গুণ করলে কত হয়? এ দিয়ে স্কোয়ার গুণ করলে কত হয়? এ কিউব। আবার এ দিয়ে বি স্কোয়ার কে গুণ করলে কত হয়? এ বি স্কোয়ার। এবার দেখো বি দিয়ে স্কোয়ার কে গুণ করলে কত হয়? এর কাজ শেষ। প্লাস বি দিয়ে স্কোয়ার কে গুণ করলে কত হয়? এ স্কোয়ার বি। কিন্তু এ স্কোয়ার বি কারোর সঙ্গেই মিলে না, তাহলে আমরা ডান পাশে লিখবো এ স্কোয়ার বি। এরপর কি আছে? প্লাস বি আর প্লাস বি, তাহলে প্লাস বি আর প্লাস বি গুণ করলে কত হয়? প্লাস বি কিউব। ঠিক আছে, বি কিউব। এখন জাস্ট দেখো মিলে নাই বিদায় কিন্তু সবাই আলাদা আলাদা আছে, কারণ নিচে কেউ সদৃশ নাই। সমস্যা নাই, যেভাবে আছে আসবে সেভাবেই যোগ করে দিব। এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব। ঠিক আছে, এটাই আমাদের আনসার। আচ্ছা, এবার আমরা দ্বিপদীর সাথে দ্বিপদী গুণ দেখলাম। এবার ত্রিপদী রাশির সঙ্গে দ্বিপদী রাশির গুণ, এটা কিভাবে করবো? 17 নম্বর, দেখো তো পারবা কিনা। স্যার পারবো। স্যার করো, হাতে কলমে করো, দেখি আমি করতেছি, না দেখে করার চেষ্টা করো, তারপর দেখো মিলায় নাও। আগে নিজে দেখো। আচ্ছা দেখি তাহলে কত আসে। 17 নম্বর, 17 নম্বর, এ স্কোয়ার আছে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর হচ্ছে প্লাস এ বির গুণ, এ প্লাস বি গুণ আকারে আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে করব? প্রথমে আমরা আগের নিয়মেই যে প্রথম পদ দ্বারা সম্পূর্ণ সবগুলা পদকে গুণ করব। তাহলে এ দিয়ে স্কোয়ার কে গুণ করলে হয় এ কিউব, প্লাস এ দিয়ে মাইনাস এ গুণ হবে, চিহ্ন আসবে মাইনাস। তাহলে এ দিয়ে এ কে গুণ করলে স্কোয়ার, শুধু বি থাকবে। এরপর এ দিয়ে বি স্কোয়ার কে গুণ করলে এ বি স্কোয়ার হয়। বাকি দ্বিতীয় পদ কি আছে? বি। বি দিয়ে আবার ওইটাকে সম্পূর্ণটাকে গুণ করবো, বি দিয়ে স্কোয়ার কে গুণ করলে কত হয়? এস স্কোয়ার বি। বি দিয়ে প্লাস বি দিয়ে স্কোয়ার কে গুণ করলে হবে প্লাস এস স্কোয়ার বি। তাহলে নিচে নিচে বসাই, প্লাস এ স্কোয়ার বি এটার সঙ্গে মিলছে, এই জন্য এটা নিচে বসাইছি। আর বি দিয়ে মাইনাস এ বি কে গুণ করলে কত হয়? মাইনাস এ বি স্কোয়ার, মাইনাস এ বি স্কোয়ার। হ্যাঁ, বাকি আছে বি প্লাস বি আর প্লাস বি স্কোয়ার সমান হবে প্লাস বি কিউব। তাহলে এবার কি কাটাকাটি যাবে, দেখো এইটা এইটা কাটাকাটি যাচ্ছে, প্লাস মাইনাস, আবার এইটা প্লাস এইটা মাইনাস, কাটাকাটি যাবে, থাকবে কি এ কিউব, আর নিচে থাকবে বি কিউব। তাহলে আমাদের আনসার কি হবে? আনসারটা একটু পাশাপাশি লিখবা, এ কিউব প্লাস বি কিউব, দূরে দূরে না, পাশাপাশি লিখে দিবা আনসার। বুঝছো সবাই? জি জি স্যার। স্যার। ওয়াফি, আনসার কি তোমার মিলছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দ্বিপদীর ত্রিপদীর সঙ্গে দ্বিপদী গুণ আরেকটা দেখো। ত্রিপদী রাশির সঙ্গে ত্রিপদী রাশির গুণ, মানে তিনটা পদ আছে রাশিতে, হ্যাঁ, তিনপদী রাশির সাথে তিনপদী রাশির গুণ আমরা কত নম্বর, 21, 22, 23 একই রকম। 23 নম্বরটা করি, 23 নম্বরটা করি, একটু বড় আছে, আস্তে আস্তে ধীরে সুস্থে করলেই হয়ে যাবে। 23 নম্বর, 23 নম্বর দেখো, 23 নম্বরটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই
প্লাস ওয়াই স্কোয়ার, তিনটা পদ আছে, আর এক্স স্কোয়ার, এটাকে গুণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করতে হবে। তো গুণ করলে আমরা কত পাবো? প্রথমে এক্স স্কোয়ার দিয়ে সম্পূর্ণ রাশিটাকে গুণ করব। গুণ করলে কত আসবে? এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার দিয়ে এক্স ওয়াই কে গুণ করলে কত আসে? এক্স কিউব ওয়াই। যেহেতু হ্যাঁ, যেহেতু প্লাস আছে তাহলে আমার চিহ্ন নিয়ে কোনো টেনশন নাই, চিহ্ন নিয়ে কোনো টেনশন, এখানেও প্লাস, সবগুলাতে প্লাস আছে, তাহলে আমাদের গুণফল সবগুলা প্লাস আসবে। তাহলে এক্স স্কোয়ারে ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স আসে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের কাজ শেষ। এই লাইনে আমরা কি এক্স স্কোয়ার দিয়ে গুণ করছি উপরের রাশিটাকে। এটি দ্বিতীয় 17 নম্বর না? না 23, এটা কত? 23 না? হ্যাঁ 23, এটা তো 23, এটা 23 নাম্বার। তারপরে দেখো মাইনাস এক্স এক্স ওয়াই দিয়ে সম্পূর্ণ উপরের প্রথম রাশিটাকে গুণ করব। গুণ করলে কত আসে? মাইনাস প্লাস মাইনাসে মাইনাস আসবে, মাইনাস এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে আসে হচ্ছে এক্স কিউব, এক্স কিউব ওয়াই। আচ্ছা কোথায় মিলে? এই যে এখানে মিলে, এখানে বসাইতে হবে, এইখানে মিলে মাইনাস চিহ্ন এখানে দিবা, আর এক্স দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে আসে এক্স কিউব, আর ওয়াই আছে, ওয়াই একাই বসবে। আবার মাইনাস এক্স দুই, এটাকে গুণ করতে হবে, কার সঙ্গে মিলবে? এখানে মিলবে, প্লাস আর মাইনাস মাইনাস হবে চিহ্ন। প্রথমে চিহ্নটা বসিয়ে নিবা, চিহ্নটা ভুল হয় অনেক সময়। এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আর মাইনাস এক্স ওয়াই দিয়ে এটাকে গুণ করলে কত আসে? ওয়াই স্কোয়ার কে মাইনাস এক্স ওয়াই কিউব, মাইনাস এক্স ওয়াই কিউব না, কারোর সঙ্গেই মিলে না, তাহলে আমরা কারোর সঙ্গেই মিলে না, তাহলে ডান পাশে লিখবো মাইনাস চিহ্ন মাইনাস হবে, এক্স ওয়াই কিউব হবে, এক্স ওয়াই কিউব হবে, ঠিক আছে। এরপর দ্বিতীয় রাশি এবার দ্বিতীয় পদের কাজ শেষ, এবার তৃতীয় পদটা কি আছে? প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এবার কি করব? প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে বা শুধু ওয়াই স্কোয়ার দিয়ে প্রথম রাশিকে গুণ করব। গুণ করলে কত আসে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই যে এখানে মিলে, প্লাস এক্স স্কোয়ার, প্লাস না দিলেও কোনো সমস্যা নেই, প্লাস এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর ওয়াই স্কোয়ার দ্বিতীয় পদকে গুণ করলে ওয়াই চিহ্ন তো প্লাসই হবে, আর কি হবে? এক্স ওয়াই কিউব, এক্স ওয়াই কিউব কারোর সঙ্গে, এই যে এখানে মিলে, এক্স ওয়াই কিউব এখানে বসাবো, এক্স ওয়াই কিউব। তারপরে শেষ পদ এ ওয়াই স্কোয়ার কি হয়? ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4 কারোর সঙ্গে মিলে না, ডান পাশে লিখবো, ঠিক আছে। আচ্ছা এইগুলা কিন্তু আবার লেখা দরকার নাই, এগুলা তোমাদের বোঝার জন্য লিখছি। এই যে এগুলা এগুলা জাস্ট বোঝার জন্য লিখছি, ওইটা পরীক্ষার খাতায় আবার লিখে দিও না। তাহলে এখন দেখো কাটাকাটি যায় কিনা। কাটাকাটি, এইটা এইটা যাবে, আর এইটা যাবে এক্স ওয়াই কিউ, আর কেউ কাটাকাটি, এইটা যাবে এইটা যাবে, তাহলে কি থাকবে? যোগ করলে থাকবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, আর এখানে এখানে থাকবে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4, আর কেউ থাকবে না, আর কেউ থাকবে না, সবাই কাটাকাটি, ঠিক আছে। পরীক্ষার হলে কাটাকাটির প্রয়োজন নাই, পেন্সিল দিয়ে কাটাকাটি করতে পারো, তারপর মুছে দিও, হ্যাঁ। দেখো বুঝছো কিনা। জি স্যার। স্যার বুঝেছি। আচ্ছা তাহলে আমাদের মোটামুটি সব টাইপেরই অঙ্ক শেষ। উম, আচ্ছা এবার 25 নাম্বার, এটা একটু মানে জাস্ট সৃজনশীল টাইপের দিছে, একটা করি।
হুম, 25 নাম্বার কি দিছে? বলছে এ এর মান দিয়ে দিছে। এ এর মান কত দিছে? এক্স স্কোয়ার দিছে প্লাস এক্স ওয়াই প্লাস কত দিছে? ওয়াই স্কোয়ার। আর বি এর মান কত দিয়ে দিছে? বি এর মান দিয়ে দিছে এক্স মাইনাস ওয়াই। বলছে প্রমাণ করতে কি বলছে? এ বি সমান, এটা আমরা লিখবো না, এটা জাস্ট লিখে রাখলাম, প্রশ্ন যেহেতু বারবার দেখতে হয়, এটা লিখে রাখলাম যে এটা আমাকে প্রমাণ করতে বলছে। তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড লিখবো। লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষও লিখতে পারো। লেফট হ্যান্ড সাইড কি আছে? এ বি। তাহলে এ এর মান বসাই দিব, মান বসাই দিব। এর মান কত আছে? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু বি। বি কত? বি আছে এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এখন দেখো ওই যে আগে কিন্তু এই যে দেখো ত্রিপদী রাশির সঙ্গে দ্বিপদী রাশির গুণ, যেটা আমরা আগেই করে আসছি, হ্যাঁ, উপরে নিচে গুণ। উপরে নিচে পাশাপাশিও করতে পারো, করো দেখি। এক্স দিয়ে এক্স স্কোয়ার কে গুণ করলে আসে এক্স কিউব। এক্স দিয়ে এক্স ওয়াই কে গুণ করলে কত হয়? এক্স স্কোয়ার ওয়াই। আর এক্স ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এরপর মাইনাস চিহ্ন হবে প্রত্যেকটার সঙ্গে। যেহেতু এখানে ভিন্ন চিহ্ন, এখানে মাইনাস আছে, এগুলাতে প্লাস আছে, তাহলে সবগুলাই তিনোটা পদই এইখানে যে গুণফলটা আসবে সবগুলাতে মাইনাস আসবে, কারণ এখানে মাইনাস, সবার আগে প্লাস আছে, ভিন্ন চিহ্ন। তাহলে ওয়াই গুণ করলে কত আসে? এক্স স্কোয়ার। ওয়াই দিয়ে এক্স স্কোয়ার কে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই। তারপর আবার মাইনাস ওয়াই দিয়ে এক্স, কত হয়? এক্স ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার। আবার ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ার কে গুণ করলে কত হয়? মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে, ওয়াই কিউব। কোনো কাটাকাটি যায়? এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। হ্যাঁ, কাটাকাটি গেছে। তাহলে কত রইলো? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান সমান কি? রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ। হ্যাঁ, তাহলে লিখে দিবা, সুতরাং এ বি সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে না? 26 নাম্বার একই রকম, পারবা না? 26 নাম্বারটা একই রকম, পারবা না? জি স্যার, পারবো। আচ্ছা, 27 নাম্বার দেখি তাহলে। সাতাইশ নাম্বার কি বলছে? দেখাও যে এ প্লাস ওয়ান, হ্যাঁ, ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান। হ্যাঁ, তা এটা সমান প্রমাণ করতে কি বলছে? আচ্ছা আমি লিখে রাখি, এটা লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ, এটা লেফট হ্যান্ড সাইড সমান সমান লিখবা, হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড সমান এটা লিখবা। লিখার পর আমরা রাইট হ্যান্ড স্যার, সাইডটা, এটা কত নাম্বার? এটা হচ্ছে তোমার 27। 27। হ্যাঁ 27, এটা 27। এইটা সমান সমান প্রমাণ করতে বলছে কি? সমান সমান প্রমাণ করতে বলছে এ টু দি পাওয়ার 4 মাইনাস 1। দেখি আমরা প্রমাণটা করতে পারি কিনা। লেফট হ্যান্ড সাইড সমান লিখে নিবা। তারপর দেখো, আহ এবার গুণ করব। দেখো, এ প্লাস ওয়ান এর সঙ্গে এ মাইনাস ওয়ান গুণ করব। গুণ করলে কত আসে? এ দিয়ে সম্পূর্ণ রাশিটাকে গুণ করি, এ দিয়ে এ কে গুণ করলে স্কোয়ার, এ দিয়ে ওয়ান কে গুণ করলে শুধু এ। আচ্ছা, এবার মাইনাস, মাইনাস আছে আর দুইটাতেই কি প্লাস আছে, তাইলে দুইটাতেই মাইনাস আসবে। ওয়ান দিয়ে এ কে গুণ করলে এ, ওয়ান দিয়ে পরেরটাও মাইনাস আসবে, ওয়ান দিয়ে ওয়ান কে গুণ করলে ওয়ান। ঠিক আছে, দেখো বুঝছো কিনা? আমি যে লিখলাম বুঝছো? জি স্যার। আয়শা বুঝে গেছে? এইটুকু সমান এইটুকু লিখছি, এই যে এই জি যে। স্যার বুঝেছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে বাকি টুক যা আছে সেভাবেই লিখে দিব, স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এখন কাটাকাটি যায়,
থাকে হচ্ছে স্কোয়ার মাইনাস ওয়ান, আর এই পাশে থাকে স্কোয়ার প্লাস ওয়ান। দেখো এবারও কি আগের মতোই গুণ হবে, এটা দিয়ে আগেরটাকে গুণ করব। স্কোয়ার স্কোয়ার গুণ করলে হয় এ টু দি পাওয়ার ফোর, এ টু দি পাওয়ার ফোর। আর এখানে এ মাইনাস ওয়ান আর স্কোয়ার গুণ করলে হয় স্কোয়ার মাইনাস স্কোয়ার। আর এখানে প্লাস ওয়ান আছে, প্লাস ওয়ান আর স্কোয়ার গুণ করলে কত হবে, শুধু স্কোয়ার। আর প্লাস প্লাস মাইনাসে মাইনাস, ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান। তাহলে আবার কাটাকাটি যাচ্ছে, শুধু থাকতেছে এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। এটাই তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেল, রাইট সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখে দিব এটা সমান ওইটা। তাহলে আমাদের মোটামুটি শেষ। 28 নাম্বার পারবো না? জি স্যার পারবো। সেম একই নিয়ম। জি স্যার। তাহলে আমাদের আজকে এই অধ্যায় শেষ, 4.1।